দলীয় সরকার মৌলিক সংস্কার করবে এমন বক্তব্যে দেশের মানুষের আস্থা নেই বলে মনে করেন রাজনীতিক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা। আর জুলাই যোদ্ধারা বলছেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারেরই এই কাজটি করা উচিত। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের শেষ কিস্তি আজ। ছিলাম যে জনাব সাখাওয়াত হোসেন উনি জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পুনরাগমন রোধে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ও রাজনৈতিক পুরনোচক বদলাতে দায়িত্ব পড়ে অন্তর্বর্তী সরকারের কাঁধে। তাই প্রয়োজনীয় সংস্কার এই সরকারেরই করা উচিত বলে মনে করেন জুলাই যোদ্ধারা। আমাদের যে জুলাই আন্দোলন ছিল, ওটার মূল স্লোগানই আমাদের ছিল যে বিকল্পকে আমি, তুমি, আমরা। তার মানে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে দেশটা আমরা গঠন করতে চেয়েছি, যে আমাদের স্বপ্নের বাংলাদেশ 2.0, এই জিনিসটা আমাদের সবার অন্তর থেকে আসতে হবে। সংস্কারের যে বিষয়টা, এটা ইন্টারিম গভর্নমেন্ট যতটুকু করতেছে, এর সাথে সাথে আমাদের যে সব থেকে বেশি সচেতন হইতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীরাও বলছেন, দলীয় সরকার যতটা না জনগণের প্রত্যাশা পূরণ করে, তার চেয়ে বেশি কাজ করে দলের জন্য। 2005-এর সময় যেটা হয়েছে, যে বিএনপি সরকার যখন ছিল, তারা নির্বাচন কমিশনকে তাদের ফ্রেন্ডলি করার জন্য তারা তাদের ফ্রেন্ডলি একটা সংস্কার করেছে। আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 2008-এর পরে, তারা আবার কি করলো, তাদের সুবিধার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে একটা বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পঙ্গু করে দিল। সো ডেফিনেটলি নির্বাচিত সরকারগুলো, বা কারণ এটা তো পুরোপুরি দল নির্ভর সরকার, সো দলগুলো তাদের সুবিধার বাইরে কোনো সংস্কারই করবে না। নির্বাচিত সরকার আদৌ সংস্কার করবে কিনা এ নিয়ে সবার মধ্যে আস্থার সংকট আছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আমাদের অতীত বলে যে কোনো দলীয় সরকার দেশের চেয়েও নিজের বা নিজ দলের প্রয়োজন অনুসারেই সংস্কার করে। সংস্কার চলমান প্রক্রিয়া, যখন যারা ক্ষমতায় থাকবে তাদেরই কিছু কিছু বিষয় সংস্কার করার দরকার হয়ে পড়ে, তারা করবে। কিন্তু মৌলিক সংস্কার দলীয় সরকারগুলো করবে, এই আস্থা এই দেশের মানুষ এখন হারিয়ে ফেলেছে। সুতরাং আমরা মনে করি এই সময়টার ভিতরেই একটা মৌলিক সংস্কার আনতে হবে, আমাদের ঐক্যমত্য পোষণ করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে মৌলিক সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। যে দলগুলো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তারা তো এই সংস্কার প্রসেসে আছে। কেউ যদি বলে আমরা পরে করবো, তাহলে এখন করেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।